মাধ্যমিক 2025 পরীক্ষার একদম আগ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ে কতটা প্রস্তুতি রয়েছে সেটা জানার জন্য নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমার পড়া রয়েছে কিনা একবার মিলিয়ে দেখে নাও, কেননা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তাই প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব। তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে এমসিকিউ টাইপ 15টি প্রশ্নের উত্তরে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 15 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের চলন হলো এক প্রকার। উত্তর হবে অপশান গ তির্যক অভিকর্ষবর্তী। 1.2 প্রশ্ন, মানব দেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো। উত্তর হবে অপশান গ 31 জোড়া। এরপর 1.3 প্রশ্ন, বয়সজনিত কারণে চোখের উপযোজন সম্পর্কিত অসুবিধাজনক ত্রুটিকে কি বলে? অপশান ঘ প্রেস বায়োপিয়া। 1.4 দাগের প্রশ্ন, মানুষের মুখ্য বৃদ্ধিকাল হলো। উত্তর হবে অপশান ঘ 12 থেকে 20 বছর। 1.5 দাগের প্রশ্ন, স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের। উত্তর হবে অপশান খ গৌণ খাঁজে। 1.6 প্রশ্ন, কোষ বিভাজিত হওয়ার পূর্বে কোষের ডিএনএর পরিমাণ থাকে। উত্তর হবে অপশান ক 2C। 1.7 প্রশ্ন, এই জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা লেখো। এখানে যেটা হবে অপশান খ 4 ধরনের। একজন বর্ণান্ধ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য তথ্যটি হলো। উত্তর হবে অপশান গ ট্রাফিক সিগন্যাল চিনতে না পারা। এরপর 1.9 দাগের প্রশ্ন, এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি হলো। উত্তর হবে অপশান ক পৃথকীভবনের সূত্র। এরপর 1.10 দাগের প্রশ্ন, জীবন সৃষ্টির সময় আদিম পরিবেশে নিচের কোনটি অনুপস্থিত ছিল? উত্তর হবে অপশান ঘ অক্সিজেন। নেক্সট 1.11 প্রশ্ন, কুমিরের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা। উত্তর হবে অপশান গ 4। পরের প্রশ্ন, উষাকালের ঘোড়া বলা হয়। উত্তর হবে অপশান গ ইওহিপ্পাস। নেক্সট প্রশ্ন, বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন। উত্তর হবে অপশান ঘ WG লোসেন। নেক্সট 1.14 দাগের প্রশ্ন, মাটিতে বসবাসকারী স্বাধীনজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। উত্তর হবে অপশান ঘ ক্লস্ট্রিডিয়াম। 1.15 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, এক্সিডু সংরক্ষণের একটি উদাহরণ হলো। উত্তর হবে অপশান ঘ ক্রয় সংরক্ষণ। এরপর প্রশ্নপত্রে 2 দাগ বলা হচ্ছে নিচের 25টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। এখানে 21টি 1 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো টোটাল 21 নম্বর রয়েছে, তবে প্রশ্নগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। যেমন প্রথম, নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। যে কোনো 5টি। এখানে 5টি শূন্যস্থান পূরণ রয়েছে, প্রতিটি প্রশ্ন 1 নম্বর করে, টোটাল 5 নম্বর। প্রথম, একটি অ্যান্টিকিটোজেনিক হরমোন হলো ড্যাশ। দ্বিতীয় প্রশ্ন, ড্যাশ উদ্ভিদকে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ নামে ডাকা হয়। এরপর 2.3 প্রশ্ন, ড্যাশ হলো ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, কালকাসুন্দা ফুলের একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো ড্যাশ। 2.5 প্রশ্ন, বিশ্ব অ্যাজমা দিবস ড্যাশ তারিখে পালন করা হয়। এরপর 2.6 দাগের প্রশ্ন, একটি ভৌত কার্সিনোজেন হলো ড্যাশ। এরপর পরবর্তীতে বলা হচ্ছে প্রশ্নের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। যে কোনো 5টি। এখানেও 5টি সত্য মিথ্যা রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 5 নম্বর। প্রথম প্রশ্ন, ফ্ল্যাজেল্লা না হলো প্যারামেসিয়ামের গমন অঙ্গ। দ্বিতীয়, জোরবদ্ধ ক্রোমোজোমগুলিকে ডায়াড বলা হয়। এরপরে রয়েছে ইওহিপ্পাসের সামনের পায়ে 5টি ও পিছনের পায়ে 4টি আঙুল ছিল। এগুলো সত্য অথবা মিথ্যা সেটা কিন্তু তোমাদেরকেই নিরূপণ করতে হবে। পরের প্রশ্ন, শিম্পাঞ্জিরা উইপোকা ধরার জন্য ফিশিং টুল ব্যবহার করে। নেক্সট 2.12 দাগের প্রশ্ন, PAN হলো প্রাথমিক বায়ু দূষক। এরপর বলা হচ্ছে এ স্তম্ভে দেওয়া শব্দের সাথে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো। যে কোনো 5টি। এখানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলানো রয়েছে, 5 নম্বর রয়েছে।
কী রয়েছে এখানে দেখে নাও। এ স্তম্ভে রয়েছে আগাছার শত্রু, মাইক্রো প্রোপাগেশন, কুঞ্চিত হলুদ মটর বীজ, পাখির ও পতঙ্গের ডানা, জেএফএম, সেন্ট্রোমিয়ার, এই সমস্ত রয়েছে। এবং বি স্তম্ভে কী কী রয়েছে সেটা তোমরা নিজেরা দেখে নাও। এরপর বলা হচ্ছে প্রশ্নপত্রে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। এখানেও 6 নম্বর রয়েছে। কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। 2.19 নম্বর প্রশ্ন, বিষদৃশ শব্দটি বেছে লেখো। হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, মায়োপিয়া। দ্বিতীয় অর্থাৎ 2.20 দাগের প্রশ্ন, কোন হরমোনের অপর নাম অ্যান্ড্রোজেনিক হরমোন। 2.21 দাগের প্রশ্ন, নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। কি কি রয়েছে? কর্কোদ্গম, ইস্ট, খণ্ডী ভবন। 2.22 দাগের প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জননের F2 জেনুতে কতকগুলি জিনোটাইপ দেখা যায়। পরের প্রশ্ন, কোন বংশগত রোগের অপর নাম কুলির রক্তাল্পতা। ফিশিং টুল কি? নেক্সট, অলিগোসিন যুগে ঘোড়ার কোন পূর্বপুরুষ পৃথিবীতে ছিল। পরের প্রশ্ন, বসুন্ধরা সম্মেলনে জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে গৃহীত প্রস্তাবগুলি কবে থেকে কার্যকর হয়। এরপর প্রশ্নপত্রে 3 দাগ বলা হচ্ছে নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3 বাক্যে লেখো। এখানে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, মোট 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তো টোটাল 24 নম্বর রয়েছে। প্রশ্নগুলো কি কি রয়েছে দেখে নাও। প্রথম, গুরু মস্তিষ্কের 2টি কাজ লেখো। দ্বিতীয় রয়েছে চোখের ছানি সমস্যা সংশোধনের 2টি উপায় লেখো। 3.3 প্রশ্ন, হরমোনের দ্বৈত নিয়ন্ত্রণ ক্রিয়া বলতে কি বোঝো। 3.4 প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশন কাকে বলে, ইহার একটি সুবিধা লেখো। পরবর্তী প্রশ্ন, কোষচক্রের S দশার গুরুত্ব লেখো। 3.6 প্রশ্ন, অ্যালিল বলতে কি বোঝো। 3.7 প্রশ্ন, ক্রোমোজোম ও জিনের সম্পর্ক কি। 3.8 দাগের প্রশ্ন, প্রোটানোপিয়া ও ডিউটোরানোপিয়াতে আক্রান্ত ব্যক্তি কি কি প্রকার অসুবিধার সম্মুখীন হয়। এরপর 3.9 দাগের প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণে Y ক্রোমোজোমের ভূমিকা লেখো। 3.10 প্রশ্ন, বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা কি। পরবর্তী প্রশ্ন, রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা লেখো। 3.12 দাগের প্রশ্ন, ল্যামার্কের অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রটি মূল বক্তব্য লেখো। এরপরে প্রশ্ন, রেড ডাটা বুক কি। 3.15 দাগের প্রশ্ন, মানুষের ক্রিয়াকলাপের ফলে N2 চক্র ব্যাহত হচ্ছে, 2টি ঘটনা উল্লেখ করে এর যথার্থতা প্রমাণ করো। এরপর 3.16 দাগের প্রশ্ন, নাইট্রোজেন আবদ্ধীকরণে স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। এরপর 2 নম্বরের শেষ প্রশ্ন, জেএফএম ও পিবিআর এর সম্পূর্ণ নাম উল্লেখ করো। নেক্সট 4 দাগ বলা হচ্ছে নিচের 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। এখানে 5 নম্বরের বড় প্রশ্ন রয়েছে, তবে কোনো একটি প্রশ্ন সাধারণত 5 মার্কের হবে না, 2টি প্রশ্ন মিলিয়ে 5 মার্কের প্রশ্ন হবে। যেমনভাবে এখানে প্রশ্নগুলো রয়েছে ঠিক সেইভাবে পরীক্ষাতেও প্রশ্ন থাকবে। যেহেতু 5 মার্কের 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তো টোটাল 30 নম্বর এখানে রয়েছে। দেখে নাও প্রশ্নগুলো। 4.1 দাগের প্রশ্ন, একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কি কি রয়েছে? স্নায়ু কেন্দ্র, অন্তর্বাহী স্নায়ু, কারক, গ্রাহক। এর অথবা দিয়ে প্রশ্ন, মানুষের চোখের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এখানে রয়েছে আইরিশ, পিতবিন্দু, করোয়েড, তারারন্ধ্র। এই 2টি চিত্র অঙ্কন ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে একটি এসে যেতে পারে এবং যে পয়েন্টগুলো বলা রয়েছে এছাড়াও আরও কিছু পয়েন্ট তোমরা দেখে রাখবে। এরপর প্রশ্নপত্রে 4.2 দাগ বলা হচ্ছে কোষ বিভাজনের 2টি গুরুত্ব লেখো। এর সাথে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার 3টি বৈশিষ্ট্য লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন। এর সাথে মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, তুমি কিভাবে অভিব্যক্তিটির যথার্থতা প্রমাণ করবে। এরপর প্রশ্নপত্রে 4.3 দাগ বলা হচ্ছে একটি বিশুদ্ধ কালো প্রকট বৈশিষ্ট্য গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য গিনিপিগের জনন ঘটালে দ্বিতীয় অপত্য জনুতে কোন ধরনের গিনিপিগ উৎপন্ন হবে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এর সাথে মানবদেহে বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের 2টি উদাহরণ দাও।
এরপর এর অথবা দিয়ে প্রশ্ন, বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা কী? এর সাথে হিমোফিলিয়া রোগটি মহিলাদের তুলনায় পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, কাজেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। পাশাপাশি এই প্রশ্নগুলোর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য ইতিমধ্যে আমরা জীবনবিজ্ঞান বিষয়ে লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি 5 মার্কের বড় প্রশ্নের। সেই ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকলে তাড়াতাড়ি সেই ভিডিওটি দেখে নাও এবং সেই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। এরপর প্রশ্নপত্রে 4.4 দাগের প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে, ব্যাখ্যা করো। এর সাথে লুপ্তপ্রায় অঙ্গ কী? এর অথবা দিয়ে প্রশ্ন, একটি উদাহরণের সাহায্যে ডারউইনের অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো। এর সাথে সমস্যা সমাধানের ক্ষেত্রে শিম্পাঞ্জির আচরণগত দুটি অভিযোজন সংক্ষেপে আলোচনা করো। নেক্সট 4.5 দাগের প্রশ্ন, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ স্থানীয় জীববৈচিত্র্যকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে, একটি উদাহরণসহ জাতীয় উদ্যানের 3টি বৈশিষ্ট্য লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, মাটি দূষণের কারণগুলি লেখো। এর সাথে অম্ল বৃষ্টি বলতে কী বোঝো। নেক্সট 4.6 দাগের প্রশ্ন, ভারতের রেড পান্ডা সংরক্ষণ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এর সাথে প্রশ্ন, পরিবেশ দূষণের ফলে জীববৈচিত্র্য হ্রাস পায়, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এরপর 4.6 অথবা দিয়ে শেষ প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের কারণ ও পরিবেশের উপর প্রভাব আলোচনা করো। এর সাথে জৈব বিবর্ধন বলতে কী বোঝো। এই ছিল জীবনবিজ্ঞান বিষয়ে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তবে শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য ইতিমধ্যে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ে লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি 5 মার্কের বড় প্রশ্নের। সেই ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকলে ভিডিওটি দেখে নিও। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এছাড়াও তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। সো এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।